শুরুতে একটা বিষয়ের উপরে একটু কথা বলবো। এই যে আমাদের এই এলাকায় দারুল উলুম ইসলামিয়া একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। অনেকের হয়তো প্রশ্ন জাগতে পারে, মাদ্রাসা জিনিসটা কি এবং এটার প্রয়োজন কি? প্রশ্ন জাগতে পারে না? উত্তর জানা আছে সবার? মাদ্রাসা কি এটা জানা আছে? জানা নাই। মাদ্রাসার প্রয়োজন কি এটা জানা আছে? এটাও জানা নাই। আমি প্রথমে শর্ট করে উত্তর দেব দুটো, তারপর এটাকে একটু ভেঙে চুরে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। নাম্বার 1, মাদ্রাসা কি? এর উত্তর হচ্ছে শর্টকাটে, মাদ্রাসা হচ্ছে উম্মতের ঈমান রক্ষার পাহারাদার। মাদ্রাসা কি? বুঝেন নাই মনে হয়। আচ্ছা বলেন, আমাদের মূল টার্গেট কি? জান্নাত না? আমার আগে যে ভাই ইসলাম গ্রহণ করছে ওয়াসিফুল্লাহ নোমানী, শিষ্ক মোহাম্মদ ভাই, বারবার বলা লাগে, উনি হিন্দু ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ করেছেন কেন? জান্নাতের আশায়, ঠিক না? জাহান্নাম থেকে বাঁচার জন্য। আমাদের টার্গেটও জান্নাত। শর্টকাট উত্তর হচ্ছে, আমরা যদি জান্নাতে যেতে চাই আমাদের ঈমান পিওর থাকতে হবে। ঈমান যদি পিওর না থাকে, কোনোভাবে যদি ঈমান নষ্ট হয়ে যায়, বলেন তো আমরা কি জান্নাত পাবো? বেঈমানরা কি জান্নাত পাবে? হাশরের মাঠে গোটা দুনিয়ার সকল মানুষ, বর্তমান সময়ে প্রায় 750 কোটি মানুষ আছে। এই 750 কোটি মানুষ হাশরের মাঠে উঠবে। আল্লাহ পাক হাশরের মাঠে প্রথমেই এই মানুষগুলোকে 4টা ভাগ করে ফেলবেন। কয়টা ভাগ? 4টা ভাগ। ভালো করে বুঝতেছেন? 4টা ভাগ করবেন। কয়টা ভাগ? 4টা ভাগ। এক ভাগ যারা হবে গোটা দুনিয়ার সকল কাফের মুশরিকরা, যারা কাফের, দুনিয়াতে আল্লাহর উপরে ঈমান আনে নাই। 1 নাম্বার ভাগ, এই 1 নাম্বার ভাগকে আল্লাহ পাক বিনা হিসাবে, কোনো হিসাব কিতাব নেই, জিজ্ঞেসও করবে না যে দুনিয়ায় ঈমান আনছো না কেন, জিজ্ঞেস করারও টাইম নেই। ভাগ করে গোটা দুনিয়ার সকল কাফেরকে আল্লাহ বিনা হিসাবে, হিসাব কিতাব ছাড়া জাহান্নামে পাঠিয়ে দেবে। বলেন না? নাম্বার 2 নাম্বার আরেকটা দল হবে, একটু কমে দেবে। 2 নাম্বার আরেকটা দল হবে, যেই দল হবে ঈমানদার এবং ঈমানের সাথে পরিপূর্ণ নেক আমল ছিল। ওই আরেকটা দল, 2 নাম্বার দলকে আল্লাহ পাক, এই দলটাকেও বিনা হিসাবে, হিসাব কিতাব ছাড়া আল্লাহ পাক জান্নাত দান করবেন। আর 2টা দল থাকবে ঈমানদারদের মাঝখান থেকে। 3য় নাম্বার দল যারা হবে ঈমানদারদের অংশই, ঈমানদার নারী পুরুষরাই থাকবে। আল্লাহ পাক তাদের হিসাব কিতাব করবেন, হিসাব নিবেন, তবে তাদের হিসাবটা আল্লাহ পাক সহজ করবেন। কি করবেন? সহজ করবেন। নাম্বার 4 নাম্বার যেই দলটা হবে ঈমানদারদের মাঝখান থেকেই, তবে এই দলটাকে আল্লাহ পাক হিসাব নিবেন, তবে সহজ করে নয়, হিসাবটা করবে আল্লাহ পাক কঠিন ভাবে। বলেন না নাউজুবিল্লাহ। এবার এই যে 4টা ভাগে ভাগ হলো, 1 ভাগ বিনা হিসাবে জাহান্নাম, আরেক ভাগ বিনা হিসাবে জান্নাত, আরেকটা ভাগকে আল্লাহ হিসাব কিতাব নিবেন, তবে আল্লাহ সহজ করে দিবেন। আরেকটা ভাগ যাদের হিসাব কিতাব নিবে কিন্তু তাদের হিসাব কিতাব কঠিন হবে। এবার আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, আমরা কোন ভাগে থাকতে চাই? বিনা হিসাবে জান্নাত নাকি? আল্লাহর নবীজি এক হাদিসে বলছে, শুনো, তোমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করবা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। দোয়াটা পারেন সবাই? নবীজি এই দোয়াটা বেশি বেশি করতেন। দোয়ার অর্থ কি? হে আল্লাহ, আপনি আমার সেই পরকালে রুজে মাহশারে, হাসরের দিনে হিসাবকে সহজ করেন, কঠিন করেন না। কেন? কারণ আল্লাহ পাক যদি কাউকে হিসাবের জন্য দাঁড় করায় ফেলে, যদি প্রশ্ন করে বসে যে হিসাব দিয়া যা, ওই ব্যক্তির হিসাব দিয়া পার পাওয়া কঠিন হয়ে যাবে। ঠিক কিনা? এই জন্য নবীজি বেশি বেশি দোয়া করতেন। তো আমরা যদি বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যেতে চাই, সহজে জান্নাতে যেতে চাই, আমাদের ঈমান কি করতে হবে? ঠিক থাকতে হবে। ঈমান কি রাখতে হবে? পিওর রাখতে হবে। মুহতারাম হাজিরিন, এই ঈমান পিওর থাকে কেমন? এই ঈমান, কোন ঈমানটা পিওর, কোন ঈমানটা নষ্ট, এটা বুঝতে হলে কোরআনের ইলম লাগে। কি লাগে? কোরআনের ইলম লাগে। ওই ইলমটাই এই সমস্ত দারুল উলুম মাদ্রাসাগুলোতে শিক্ষা দেওয়া হয়। ঠিক কিনা বলেন? এই জন্য আপনারা জেনে থাকবেন, সেই ইংরেজ বিরোধী আন্দোলন থেকে নিয়ে বাংলাদেশের 2024 সাল পর্যন্ত যত ধরনের
জুলুম, নিপীড়ন আর নির্যাতন থেকে জাতিকে উদ্ধার করার প্রয়োজন পড়েছে, জাতির ঈমান বাঁচানোর প্রয়োজন পড়েছে, জাতির ঈমানকে পিওর রাখার প্রয়োজন পড়েছে, সেই ইংরেজদের সময় থেকে নিয়ে যুগে যুগে জাতির ঈমান রক্ষার সেই পাহারাদারি করেছে আলেম ওলামা, ঠিক কিনা বলে? আর ওই আলেম ওলামারা তৈরি হয় মাদ্রাসা থেকে। অতএব মাদ্রাসা কি? এর প্রথম উত্তর হচ্ছে মাদ্রাসা হচ্ছে জাতির ঈমান রক্ষার দুর্গ। কি? জাতির ঈমান রক্ষার দুর্গ। কোন কাজ করলে ঈমান থাকে, কোন কাজ করলে ঈমান যায়, কোন কাজ করলে ঈমান পিওর থাকে, কোন কাজ করলে ঈমান ভেঙে যায়, এগুলো মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয়। আর মাদ্রাসার আলেমরা এগুলো জাতিদেরকে বোঝায়। যেমন এই যে আমি আপনাদের সামনে বসছি, আমার আগেও আলেমরা কথা বলছে, প্রত্যেকেই মাদ্রাসার প্রোডাক্ট, ঠিক কিনা বলে? তাহলে এক নম্বর উত্তর, মাদ্রাসা কি? মাদ্রাসা হচ্ছে জাতির ঈমান রক্ষা করা দুর্গ। দুই নম্বর, মাদ্রাসার প্রয়োজন কি? মাদ্রাসার প্রয়োজন কি? এটা অনেক লম্বা চড়া আলোচনা, আমি শর্ট করে বলবো। মাদ্রাসার প্রয়োজন হচ্ছে এই মাদ্রাসার মাধ্যমে উম্মত নিজেও জাহান্নাম থেকে বাঁচতে পারে, পরিবার পরিজন সমাজ আত্মীয় স্বজন এমনকি উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারে। তাহলে দুই নম্বর, মাদ্রাসার প্রয়োজন কি? মাদ্রাসার প্রয়োজন হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার জন্য মাদ্রাসার প্রয়োজন, ঠিক কিনা? তাহলে আমি শর্টকাটে আলোচনা বুঝাইতে পারতেছি, আমি খুব বেশি লম্বা চড়া সময় নিব না। আমি শর্ট করে মাদ্রাসা যে মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারে এর উদাহরণ দিয়ে আমি আমার আলোচনা শেষ করব। মুহতারামা হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ঈমানদাররা শোনো, তোমরা যারা ঈমান আনছো মনে রেখো, ঈমান আনলেই কিন্তু আমি আল্লাহর জান্নাতে বিনা হিসাবে সহজে ঢোকা যাবে না। ঈমান যেমন আনছো ঠিক তেমনি ভাবে এই ঈমানের যত্ন করতে হবে। কারণ আপনি যদি নামাজ পড়ার জন্য ওযু করেন, নামাজ পড়ার জন্য ওযুর প্রয়োজন আছে বন্ধুরা আমার, তবে বলেন এই ওযু কি ভাঙে না থাকে? এমন কিছু কাজ আছে যে কাজগুলো করলে ওযু ভেঙে যায়। ঠিক তেমনি ভাবে ঈমান আল্লাহ আমাদেরকে দান করেছেন, ঈমানের ব্যাপারে যদি যত্ন না থাকে, কিছু কাজ এমন আছে যে কাজের মাধ্যমে ঈমানও ভেঙে যায়। আরে মিয়া, ওযু ভাঙে গেলে যদি নামাজ না হয়, ঈমান ভাঙে গেলে জান্নাত কেমনে পাবেন? পাওয়া সম্ভব? এই ইলম না থাকার কারণে আজকে কিছু মানুষ শিরিক করার পরেও জান্নাতে যাওয়ার আশা করে, অথচ আমার আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আমার আল্লাহ বলেন, যে ব্যক্তি শিরিক করলো তার জন্য জান্নাত হারাম। আমরা ঈমানদার হওয়ার পরেও অনেকে শিরিক করি, আবার দাবি করি জান্নাতে যাব। বন্ধুরা আমার শোনেন, ঈমান শুধু আনলেই হয় না, ঈমানের যত্ন লাগে। আর এই ঈমানের যত্নগুলোই মাদ্রাসায় করা হয়। সেই সাথে মাদ্রাসার একজন আলেম, নাম তার ইলিয়াস কাম্বরবি, বাংলাদেশের সাধারণ আওয়াম মানুষদের জন্য চলতি ফিরতি ঈমান শিখার এক মাদ্রাসা করে গেছে, যেই মাদ্রাসার নাম হচ্ছে দাওয়াত ও তাবলীগ। মাদ্রাসায় একটা নির্দিষ্ট বয়সের বাচ্চাদেরকে ঈমান শেখানো হয়। মুরব্বী যারা, তারা মাদ্রাসায় ভর্তি হতেও পারবে না, ভর্তি নিলেও কেমন দেখাবে, ঠিক না? এই বাচ্চাদের সাথে, নাতিদের সাথে দাদারা, হুজুর কি সব বিষয়, হুজুর হুজুর কথা বলতে পারে আমাকে ই করতে, কেউ তো ছিল না স্টেজে, কেমন হতে পারে? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি।
আমাদের মাহফিলের সভাপতি সাহেব, সহসভাপতি সাহেব হুজুর অসুস্থ, মাজুর মানুষ, ওনাকে কষ্ট দেওয়া কোনোভাবেই ঠিক হবে না, ঠিক না? হুজুর কথা বলবেন, গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন এবং আমাদের উদ্দেশ্যে দোয়া মোনাজাত করবেন। আমি আমার কথা এখানেই শেষ করছি, তবে ফিনিশ টানতেছি যে এক শ্রেণীর মানুষকে মাদ্রাসায় যেমন বাচ্চা, এদেরকে দিন শেখানো হয়, ইমান শেখানো হয়। যারা বয়স্ক হয়ে গেছেন আপনারা মাদ্রাসায় ভর্তি হতেও পারবেন না, ভর্তি হওয়ার সম্ভাবনা। তো আমাদের এখন এই ইমানের পরিচর্যা, ইমান শেখা, দিন শেখা কোত্থেকে পাবো আমরা? এটার জন্য ওই যে দাওয়াতের যে তাবলিগের সিস্টেম আছে, এই দাওয়াতের তাবলিগে মাঝে মধ্যে একটু সময় দিয়ে আমাদের দিন ইমান শিখতে হবে, ঠিক কিনা? আমরা এই দাওয়াতে তাবলিগের সাথে থাকবো না ইনশাআল্লাহ। আপনারা ইতিমধ্যেই জেনেছেন এই দাওয়াত তাবলিগটাকে নষ্ট করার জন্য স্বৈরাচার বাংলাদেশ থেকে গিয়া ওই ইন্ডিয়ায় বসে বসে ওইখান থেকে এই স্বৈরাচারী কায়দায় বাংলাদেশে এই দাওয়াত তাবলিগটাকে নষ্ট করার চক্রান্ত করতেছে, ঠিক কিনা? আজকে টঙ্গীর ময়দানে নির্মম ভাবে এই আলেম ওলামা নিরীহ তাবলিগের সাথীদেরকে যারা অস্ত্র শস্ত্র নিয়ে আক্রমণ করে হত্যা করেছে, এরা কোনোদিন সহি তাবলিগের কর্মী হতে পারে না, ঠিক কিনা বলে? তাইলে আমরা হক্কানি উলামায়ে কেরামদের তত্ত্বাবধানে থাকবো, উলামায়ে কেরামদের তত্ত্বাবধানে দিন শিখবো, ইমান শিখবো। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আমার সর্বশেষ বার্তা সেটা হচ্ছে, আপনারা জানেন এই মাহফিলের সম্মানিত সভাপতি আমার উস্তাদ মুহতারাম আল্লামা মুফতি মাহবুবুল্লাহ কাসিমি, তিনি মেহনত করতেছেন। বিশেষ করে আমাকে হুজুর একটা বার্তা দিয়েছেন, যেই বার্তা আমি সারা দেশে ঘুরে বেড়াচ্ছি এবং সকলের কাছে বলতেছি যে আল্লাহর জমিনে আমাদেরকে আল্লাহ পাঠাইছেন। কোরআনে কারীমের সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য। সেই আল্লাহর ইবাদত শুধুমাত্র নামাজ না, শুধুমাত্র রোজা না, শুধুমাত্র মুখে আলহামদুলিল্লাহ বলা না, আল্লাহর অনন্য একটা ইবাদত হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর শাসন ব্যবস্থা কায়েম করা, ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা চালু করা, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা, লিইয়ুযহিরাহু আলাদ দ্বীনি কুল্লি, দুনিয়ার সকল মত এবং দলের উপরে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করা। হুজুর বার্তা দিয়েছেন, আপনাদের কাছে বলি, স্বাধীনতার 53 বছর পার হয়েছে বাংলাদেশে, বাংলাদেশের মানুষ শান্তি পায় নাই, বাংলাদেশে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হয় নাই, বাংলাদেশে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয় নাই। এজন্য আমরা এখন নির্দ্বিধায় বলতে পারি, বাংলাদেশের মানুষের, গোটা দুনিয়ার মানুষের, দুনিয়ার কোনো তন্ত্রমন্ত্রের মাধ্যমে কোনোদিন অধিকার প্রতিষ্ঠিত হবে না, ঠিক কিনা বলে? এখন আমাদের আলেমদের বার্তা সর্বশেষ, আগামীর বাংলাদেশে কোনো তন্ত্রমন্ত্র দেখতে চাই না। আগামীর বাংলাদেশে মুসলমানদের স্লোগান হবে একটাই, হয় খিলাফত না হয় শাহাদত, ঠিক কিনা বলে? এটা মামুলি কথা না, হয় খিলাফত না হয় শাহাদত, এটা সর্বশেষ বার্তা। মামুনুল হক সাহেব বলে দিয়েছেন, উলামায়ে কেরামদের জুট হচ্ছে, উলামায়ে কেরামরা একমতে আসতেছেন ইনশাআল্লাহ। আমাদেরকে প্রাথমিক বার্তা দিয়েছেন, গোটা বাংলাদেশের মুসলমানদেরকে আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থার জন্য, আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে সাজানোর জন্য সকলের মত তৈরি করো, সকলের দল তৈরি করো। আমরা মুরব্বীদের বার্তা আপনাদের কাছে পৌঁছাইতেছি। আল্লাহর রাস্তে বলি, দুনিয়ার কোনো স্বার্থের জন্য নয়, একমাত্র আল্লাহর দ্বীনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য যদি আলেমদের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়, আমরা আলেমদের ডাকে সাড়া দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। এবং আমরা এই এলাকাবাসী, আমাদের দ্বীনি প্রতিষ্ঠানগুলো এখানে একটা আছে আনন্দপুর ঈদগাহ মাঠ, দ্বীনি যত প্রতিষ্ঠান আছে এগুলো আমাদের প্রতিষ্ঠান, আমরা এই প্রতিষ্ঠানগুলোর সাথে থাকবো। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানগুলোকে কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম করুন, সকলে বলি আমিন। আমি আমার অগোছালো আলোচনা এখানে রাখছি।